একবিংশ শতাব্দীতে কোনো দেশ দখল করতে এখন আর বিশাল সেনাবাহিনী বা রক্তক্ষয়ী যুদ্ধের প্রয়োজন হয় না। চীন বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কেবল অর্থনৈতিক সুতোয় টান দিয়ে একটি দেশের সার্বভৌমত্ব মুঠোয় ভরা যায়। চীন এমন কিছু কৌশল ব্যবহার করে যেগুলো বাইরে থেকে সরাসরি চাপ বা হস্তক্ষেপ মনে হয় না, কিন্তু ভেতরে ভেতরে একটি দেশ এবং তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে। একে বলা হয় অদৃশ্য লিভারেজ বা বেইজিংয়ের লুকোনো প্রভাব। এটি এমন একটি ফাঁদ যেখানে একবার পা দিলে বেরোনোর পথ প্রায় বন্ধ হয়ে যায়। আজ আমরা জানব 4টি কৌশল যেগুলো ব্যবহার করে চীন বিশ্বজুড়ে এই অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। কৌশলগুলো হলো বাণিজ্যিক নিষেধাজ্ঞা, সাপ্লাই চেনের উপর একাধিপত্য, প্রযুক্তি ও আইওটি এবং ঋণের ফাঁদ। কৌশল 1, অস্ত্র যখন অর্থনীতি। বেইজিং এখন শুধু তাদের সামরিক শক্তির উপর নির্ভর করে না, তাদের সবচেয়ে বড় অস্ত্র এখন অর্থনৈতিক নির্ভরশীলতা। চীন বারবার প্রমাণ করেছে যে তাদের বাণিজ্যিক শক্তিকে রাজনৈতিক প্রতিশোধ নেয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। এর উদাহরণ ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। অস্ট্রেলিয়া থেকে লিথুয়ানিয়া কিংবা দক্ষিণ কোরিয়া, যারাই বেইজিংয়ের নীতির বিরোধিতা করেছে তারাই পড়েছে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার মুখে। 2020 সালে যখন অস্ট্রেলিয়া করোনার উৎস নিরপেক্ষ তদন্তের দাবি তুলল, চীন ক্ষুব্ধ হয়ে তাদের ওয়াইন এবং কয়লা আমদানির উপর চড়া শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অর্থনীতিতে ধস নামানোর চেষ্টা করে। একইভাবে লিথুয়ানিয়া যখন তাদের মাটিতে তাইওয়ানের নামে অফিস খোলার অনুমতি দিল, চীন কেবল সরাসরি বাণিজ্যই বন্ধ করেনি, বরং বৈশ্বিক সাপ্লাই চেইন থেকে লিথুয়ানিয়াকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করেছিল। 2017 সালে আমেরিকা মিসাইল ডিফেন্স সিস্টেম বসানোর দায়ে চীন দক্ষিণ কোরিয়ার উপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে। এর প্রভাব পড়ে কোরিয়ার পর্যটন, প্রসাধনী শিল্প এবং বিশ্বখ্যাত ক্যাপপ বিনোদন জগতের উপর। চীন আসলে পৃথিবীকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, আমাদের সাথে ব্যবসা করতে হলে আমাদের শর্তেই চলতে হবে। কৌশল 2, সাপ্লাই চেইনের শ্বাসরোধকারী নিয়ন্ত্রণ। চীনের এই অদৃশ্য প্রভাবের মূলে রয়েছে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের উপর তাদের একচ্ছত্র আধিপত্য। আধুনিক সভ্যতার প্রাণভোমরা হল প্রযুক্তি, আর সেই প্রযুক্তি তৈরির কাঁচামাল বা রেয়ার আর্থ খনিজের প্রায় 90% নিয়ন্ত্রণ করে বেইজিং। 2010 সালে জাপানের সাথে একটি দ্বীপ নিয়ে বিরোধের জেরে চীন হঠাৎ করে জাপানের রেয়ার আর্থ বা খনিজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এতে জাপানের ইলেকট্রনিক শিল্প ধসের মুখে পড়েছিল। আজ বিশ্বের যে কোনো প্রান্তের স্মার্টফোন, ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি কিংবা সোলার প্যানেল সবকিছুর চাবিকাঠি চীনের হাতে। তারা চাইলে যে কোনো মুহূর্তে এর সরবরাহ বন্ধ করে দিয়ে একটি দেশের পুরো শিল্পখাতকে পঙ্গু করে দিতে পারে। এই একচাটিয়া নিয়ন্ত্রণে বেইজিংকে এমন এক শক্তি দিয়েছে যা পারমাণবিক বোমার চেয়েও কার্যকর। কৌশল 3, প্রযুক্তি ও আইওটি। চীনের এই প্রভাব কেবল পণ্য বিক্রিতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে বিশ্বের প্রতিটি আধুনিক যন্ত্রে ব্যবহৃত হচ্ছে চীনের তৈরি ইন্টারনেট অফ থিংস বা আইওটি মডিউল। স্মার্ট হোম থেকে শুরু করে জাতীয় বিদ্যুৎ গ্রিড, সবখানে এই চীনা সেন্সরগুলোর উপস্থিতি। ব্রিটেন এবং আমেরিকার মতো দেশগুলো ইতিমধ্যেই তাদের 5G নেটওয়ার্ক থেকে চীনা কোম্পানি হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটা বেইজিংয়ের একটি অদৃশ্য দরজা। এই মডিউলগুলোর মাধ্যমে তারা চাইলে দূর থেকে তথ্য সংগ্রহ করতে পারে কিংবা প্রয়োজনে কোনো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল করে দিতে পারে। এটি আধুনিক যুগের এক ডিজিটাল ট্রোজান হর্স, যা বন্ধুত্বের ছদ্মবেশে ঘরের ভেতরে ঢুকে বসে আছে। কৌশল 4, ঋণের জালে বন্দী সার্বভৌমত্ব। চীনের প্রভাব বিস্তারের আরেকটি বড় মাধ্যম হল তাদের বিশাল ঋণ প্রকল্প। বড় বড় বন্দর, রাস্তা, রেললাইন তৈরির নামে তারা বিভিন্ন দেশকে বিশাল অঙ্কের ঋণ দেয়। যখন সেই দেশ ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন বেইজিং সেই দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বা ভূখণ্ড দীর্ঘমেয়াদী লিজ হিসাবে দখল করে নেয়। সবচেয়ে আলোচিত উদাহরণ হল শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে শ্রীলঙ্কাকে তাদের এই গুরুত্বপূর্ণ বন্দরটি 99 বছরের জন্য চীনের কাছে লিজ দিতে হয়েছে। এছাড়া আফ্রিকার অনেক দেশ এবং প্রতিবেশী পাকিস্তানও বর্তমানে চীনের এই বিশাল ঋণের চাপে তাদের সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। এভাবে কোনো গুলি না ছুড়েই তারা বিভিন্ন দেশের সার্বভৌমত্বের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। সবশেষে বলা যায়, বেইজিংয়ের এই অদৃশ্য লিভারেজ কেবল ব্যবসায়ী নয়, এটি বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ। তারা জানে কোনো দেশের অর্থনীতির উপর নিয়ন্ত্রণ থাকা মানে সেই দেশের নীতির উপর নিয়ন্ত্রণ থাকা। আজকের বিশ্বে স্বাধীনতা মানে কেবল মানচিত্রের সীমানা রক্ষা নয়, বরং অদৃশ্য অর্থনৈতিক জাল থেকে মুক্ত থাকাও। বেইজিংয়ের এই নীল নকশা বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা এখন কেবল সময়ের অপেক্ষা।